আচ্ছা, গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম আজকে যে জরুরি আলোচনাটার আয়োজন করেছে জন্য আমি তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে বা আমার নিজের ব্যক্তিগত জায়গা থেকে শুভেচ্ছা জানাই যে এরকম একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করতে পারছি এবং বিশেষত যখন একটা আমাদের সংস্কার বিষয়ক রাজনীতি এবং অ্যাক্টিভিজমের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ আমরা অলরেডি পার হয়ে এসেছি। সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের জন্য রাষ্ট্রের জন্য সংস্কার প্রয়োজন এবং সেই সংস্কার কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা নিয়েও খুবই জটিল পর্যায়ের আলাপ আলোচনা সমস্ত রাজনৈতিক দল মিলে করার পরে এটা জনগণের ম্যান্ডেট পেয়েছে, গণভোট হয়েছে। সেই গণভোটের পরে এখন শুধু বাস্তবায়ন প্রক্রিয়াটা বাকি, আর বাকি সবই কিন্তু হয়ে গেছে। জনগণের রায়ও আমরা পেয়ে গেছি, মানে বাংলাদেশের সংস্কার প্রয়োজন এটা নিয়ে এখন আর কোনো কন্ট্রোভার্সি নাই। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি এখন যে কনটেক্সটে আমরা আলোচনাটা করছি যে এখন শুধু আমাদের চিন্তা করার কথা ছিল যে সংস্কার পরিষদ কিভাবে এই সংস্কারগুলোকে কনস্টিটিউশনালাইজ করবে, কিন্তু আমরা এখনো প্রতিবাদ কিংবা সরকার সংসদের কাছে প্রত্যাশা জানাতে হচ্ছে। যেমন আজকের শিরোনামে কিন্তু আছে প্রত্যাশার কথা, কিন্তু এই সংস্কার বাস্তবায়ন করা কিন্তু এটা শুধুমাত্র সরকারের কিংবা সংসদের উদারতার প্রশ্ন না। এটা হচ্ছে তারা এটা তাদের দায়, এটা তাদের দায়িত্ব করতে হবে। তাদেরকে এই ম্যান্ডেট দেওয়া হয়েছে, এটাই তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশে এটা পরিষ্কার লেখা আছে যে আগামী সংসদকে এটা বাস্তবায়ন করতে হবে এবং সংসদ যতদিন পর্যন্ত এটা বাস্তবায়ন করবে তারা একই সাথে সংস্কার পরিষদ হিসেবে ভূমিকা পালন করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নানা টেকনিক্যাল এবং অপ্রয়োজনীয় প্রশ্ন তুলে সংস্কার পরিষদ জিনিসটাকে মানে সামনে আসতে দেওয়া হচ্ছে না এবং সরকার এই ক্ষেত্রে তারা সংস্কার পরিষদের শপথটা নেয় নাই। এই ক্ষেত্রে তারা যে সকল কথা বলেছে আপনারা জানেন যে এগুলো তাদের নিজেদের কাছে কনভিন্সিং মনে হয় কিনা আমার সন্দেহ আছে। তারা বলেছেন যে আমরা তো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হই নাই, কেন শপথ নেব? অথচ জুলাই সনদ বাস্তবায়ন আদেশে এটা বলা আছে যে আপনি একই সাথে দুই ধরনের সদস্য হিসেবেই আপনি ভূমিকা পালন করবেন। দ্বিতীয়ত তারা প্রশ্ন করেছেন যে কে শপথ নেবেন, তো কে শপথ নেবেন এটাও কিন্তু বলা আছে যে যিনি সংসদ সদস্য শপথ নেবেন তিনি আসলে এই শপথটা নেবেন। এবং তারপরে তারা যখন এই দুই ধাপের প্রশ্ন যখন ঠিক এটা যখন সুবিধা করতে পারে না, তখন তারা তৃতীয় ধাপে প্রশ্ন করে যে এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের কি আইনি ভিত্তি আছে, এটা কি সংবিধানে কোথাও আছে? এটা কিন্তু সংবিধানে থাকার কোনো কারণ নাই, সংবিধানে এটা থাকবেও না, এটাই স্বাভাবিক। কিন্তু তারা এই ৭২ সংবিধানের ভেতরে এটার সমাধান খুঁজতে চায়। কিন্তু যখন জুলাই সনদ বাস্তবায়ন আদেশকেও কিন্তু গণভোটে জনগণ পাশ করেছে, জনগণ শুধুমাত্র গণভোটে ৪টা প্রশ্নকে পাশ করায় নাই। আপনি দেখবেন প্রথমেই বলা আছে যে আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ব্যাপারে সম্মতি জ্ঞাপন করিতেছেন, তার মানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকেও কিন্তু জনগণ পাশ করিয়েছে। ফলে এটা নিয়ে আর কোনো গণভোটের পরে জনগণের রায়ের পরে সংবিধানে আছে কি নাই এই ধরনের খুবই অপ্রয়োজনীয় টেকনিক্যাল প্রশ্ন সরকারের পক্ষ থেকে এবং বিশেষত সরকার সংশ্লিষ্ট আইনজীবী এবং বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিত্ব যে প্রশ্নগুলো করছেন, এটা আসলে একটা সংস্কার বিরোধী অবস্থান হিসেবেই আমরা দেখতে পাচ্ছি। কারণ এবং এখানে সরকারের সদিচ্ছা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ তৈরি হয়েছে। একদিকে এই জিনিসটাকে সাবজুডিস করে যে এটা তো এখন সাবজুডিস, আমরা কি করব এরকম বলছেন। অন্যদিকে তারা বলছেন পত্রপত্রিকায় যে আমরা দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে ওই ডেপুটি স্পিকার এটা আমরা বিরোধী দলকে দিতে চাই, এটা তাদের উদারতা, সরকারের উদারতা হিসেবেই দেখা উচিত। আমরা তো আপনাদের উদারতার মুখাপেক্ষী না, বাংলাদেশ তো সরকারের উদারতার মুখাপেক্ষী না। সরকার বাংলাদেশের জনগণের কাছে এখন বাধ্য, আপনার এটাই আপনার ম্যান্ডেট, এটাই আপনার বৈধতা। উল্টো আপনারা যে বৈধতার প্রশ্ন তুলছেন এই গণভোটের জুলাই সনদ বাস্তবায়ন আদেশের, এটা আপনারা আসলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের করার মতো একটা অবস্থার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে। এই অঙ্গীকারনামায় আপনারা একটু দেখি, এই অঙ্গীকারনামাটায় সমস্ত রাজনৈতিক দল, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও কিন্তু আছেন, আমরাও গেছি, আমরাও সেখানে খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি, এখানে কায়ুম ভাই আছেন, তাদের দলে উপস্থিত ছিল। এই অঙ্গীকারনামায় জুলাই সনদের যে অঙ্গীকারনামা ৭টা ধাপ, এখানে ৩ নম্বর ধাপে পরিষ্কার বলা আছে যে এটা নিয়ে আদালতে প্রশ্ন উত্থাপন করব না এবং এটার আইনি এবং সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করব, এবং সেখানে সমস্ত রাজনৈতিক দল সাইন করেছে। এখন হ্যাঁ, বিএনপির কাছে একটা খুব সহজ উত্তর আছে, যেটা সালাউদ্দিন ভাইও কমিশনে বলতেন যে আমরা যেহেতু দায়িত্বশীল রাজনীতিবিদ, আমরা হয়তো আদালতে যাব না, কিন্তু কোনো না কোনো নাগরিক তো যাবে। তো হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আপনাদের সাথের লোকজন, আপনাদের নির্বাহী কমিটির আইনজীবী ফোরামের লোকজন, তারা আদালতে গিয়ে এই জিনিসটাকে আদালতে নিয়ে এক ধরনের একটা অচল অবস্থা তৈরি করার চেষ্টা করছে। তো এইটা পুরো জিনিসটাই বিএনপির পরিকল্পনার মধ্যে ছিল। তারা ওইখানে যেটা আপনি ওই যে মুক্তিযুদ্ধ মন্ত্রী তিনি যেটা বলেছেন, এটাই বিএনপির বক্তব্য যে আমরা যদি না মানতাম তখন তাহলে তো নির্বাচনটা দিত না, এবং এই কারণেই তারা চুপচাপ এই পুরো প্রক্রিয়া মানলেন,
নির্বাচনের আগে যখন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দেওয়া হলো, 2 মাস সময় ছিল নির্বাচনের আগে, তখন কেউ আদালতে প্রশ্ন করলো না। এখন আপনি এই আইনের ইফেক্ট হিসেবে গণভোট আমরা পেয়ে গেছি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা যে কারণে এসছে একটা গণভোট বাংলাদেশে আয়োজন করার জন্য, সেই গণভোট হয়ে যাওয়ার পরে এই আইনটা এমনিতেই তো আর এটার তেমন কোনো ইফেক্ট নাই। আপনি এখন এই আইনকে প্রশ্নবিদ্ধ করছেন কোন স্বার্থে? এবং বাংলাদেশের গণতন্ত্র, এই ভঙ্গুর গণতন্ত্র, এই যে ধাপে ধাপে আমরা গিয়ে হোঁচট খাই, এরপরে এই গণতন্ত্রের একটা ভালো বা পজিটিভ দিক হচ্ছে আমরা পাকিস্তানে যেভাবে আদালত কিংবা মিলিটারি রাজনীতি এবং গণতন্ত্রের প্রত্যেকটা প্রশ্নে হস্তক্ষেপ করে, বাংলাদেশে সেটা করে না বা করতো না। কিন্তু অতীতে আওয়ামী লীগ এই উদাহরণটা দেখিয়েছে, তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করেছে এবং তারপরে তারা ওই যে কোটার ব্যাপারটাকে কোর্টে নিয়ে গেছে। এই দুটো জিনিস এখন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক প্রশ্নে আদালত নাক গলাচ্ছে। এটা তো আদালতের কাজ হচ্ছে গণরায়কে প্রতিষ্ঠা করা, এস্টাবলিশ করা। কনসেপচুয়ালি আদালতের কাজ হচ্ছে যখন নির্বাহী বিভাগ কিংবা সংসদ নাগরিকের মৌলিক অধিকার কিংবা গণরায়কে অগ্রাহ্য করবে, তোয়াক্কা করতে না চাইবে, তখন আদালত জনগণের ডিফেন্ডার হিসেবে ভূমিকা পালন করবেন। আমরা দেখতে পাচ্ছি উল্টো কাজ, আদালতই বাংলাদেশের জনগণের মুখোমুখি দাঁড়াচ্ছে এবং এটা দাঁড় করাচ্ছেন বাংলাদেশের পলিটিশিয়ানরা, ওল্ড স্কুল পলিটিশিয়ানরা। ফলে আমরা বিএনপিকে বলবো যে আপনারা হয়তো আপনাদের ডিমেনশিয়া আছে কিনা আমরা জানি না, এত দ্রুত ভুলে যায়েন না যে বাংলাদেশে এই সংস্কার জনগণ রক্ত দিয়ে অর্জন করেছে এবং এটাকে আপনারা 6-9 করবেন এবং করে আপনারা পার পেয়ে যাবেন, এই আশা করাটা বোধহয় ঠিক হবে না।